আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? হুম, আচ্ছা। আজকে কথা বলবো কাদের সাথে? আজকে কথা বলবো 2024 ব্যাচের সাথে। আমার প্রিয় 24 ব্যাচ, প্রিয় শিক্ষার্থী, অনেকদিন পর তোমাদের সাথে আজকে কথা হবে ইনশাআল্লাহ। অনেকদিন কথা বলি না তোমাদের সাথে, আজকে কথা হবে অনেকদিন পরে। আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম এতদিন। আমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিব, হ্যাঁ। আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে লিঙ্কটা আমরা শেয়ার করে দিব। একটু ধৈর্য ধরবে। আজকের লাইভটা হচ্ছে আমাদের সফলতা একসাথে উদযাপন করার লাইভ আমাদের। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছে অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে। সবাই সালাম দিচ্ছ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, একটু সময় দিবে, হ্যাঁ। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা শেয়ার করে দাও তো। হুম, দাও 24-23। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? তোমাদের রেজাল্ট নিয়ে তোমরা কি খুশি? বলো, রেজাল্ট নিয়ে কি খুশি তোমরা? আজকে ক্লাস হবে না, দেখেছো? আজকে ক্লাস কি হবে না? না, আজকে ক্লাস হবে না। আজকে কথা বলবো 24 ব্যাচের স্টুডেন্টের সাথে, যার জন্য লাইভে আসছি। তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব বেশি উচ্ছ্বাসিত হওয়া যাবে না। অধিক বেশি বেশি উচ্ছ্বাস, অধিক বেশি আনন্দ, এটা আবার যেন আবার কাল না হয়ে দাঁড়ায় পরবর্তী ইয়ারগুলোর জন্য। যারা ভালো করেছো তারা তো ভালো করেছোই, পরিশ্রম করেছো, সফলতা পেয়েছো, কিন্তু এটা যেন আবার পরবর্তী ইয়ারে আবার একদম উপর থেকে নিচে না নেমে যায়, হ্যাঁ। আর খেয়াল রাখবে তোমাদের আশপাশে যারা তুলনামূলক ভালো করে নাই, হ্যাঁ, তুলনামূলক ভালো করে নাই অথবা আমাদের এই সাবজেক্টটাতে খারাপ করেছে কম্পালসারি ইংলিশে, তাদের একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবে তাদের কি অবস্থা।
আমাকে ল্যাপটপটা দাও তো, ওখান থেকে সব কানেকশন, ওই ফেসবুকটাকে ইয়ে করো, ওপেন করো, এটা চালু করো, সবকিছু চালু করে তারপরে দাও। একটু অপেক্ষা করবে, আমি এটাতে আমাদের কমেন্ট শো করতেছে না কেন বুঝছি না। আমাকে ফোন দাও, আম্মা ফোন দিচ্ছে, লাইভ কেটে যাবে আমার। হুম, শুভ লিখছে ভাই আমাদের নাম্বারগুলো যদি দেখা যায় তো। নাম্বার শো করে না ওইভাবে, গ্রেডটাই শো করে। তোমাদের নাম্বার শো করে না, হ্যাঁ গ্রেডটা আসলে শো করে। মাউস দাও। একটু অপেক্ষা করো। আচ্ছা, ইংলিশ এক্সাম অনেক ভালো হয়েছিল, রুবি লিখছে, তারপরে হচ্ছে লাবণী আক্তার লিখছে যে চলে আসলাম লাইভে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে নাম্বারটা দেখতে পেলে আরো ভালো লাগতো। হ্যাঁ, নাম্বারটা দেখতে পেলে আরো ভালো লাগতো, কারণ পরীক্ষা এত ভালো দিচ্ছ তোমরা যে আসলে নাম্বারটা আসলে যদি শো করতো তাহলে আরো বেশি ভালো হতো। আপনার কাছ থেকে ইংলিশ পড়ে পাশ করছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভয়ে ছিলাম। জি আলহামদুলিল্লাহ। আমাদের এফবি গ্রুপে, আমাদের পাবলিক গ্রুপটাতে এত এত এসএমএস জড়ো, পোস্ট জড়ো হয়ে আছে, হ্যাঁ পোস্টগুলো অ্যাপ্রুভ করতেছি আস্তে আস্তে, এটা চলতে থাকবে ইনশাআল্লাহ। তোমাদের যাদের অনুভূতি ব্যক্ত করার বিষয় আছে, যে আমাদের কম্পোজিশন ইংলিশ নিয়ে যারা অনুভূতি শেয়ার করতে চাও, তোমরা আমাদের এই গ্রুপটাতে, এই যে গ্রুপটাতে লাইভ হচ্ছে এই গ্রুপটাতে পোস্ট করবে, আমরা তোমাদের এই অনুভূতিগুলো শেয়ার করব সকলের সাথে। অনেকগুলো পোস্ট জড়ো হয়ে আছে, আসলে সবগুলো পোস্ট তো একসাথে অ্যাপ্রুভ করলে কেমন দেখায় না, এই জন্য আমরা আস্তে আস্তে অ্যাপ্রুভ করতেছি, আস্তে আস্তে অ্যাপ্রুভ করতেছি। সাদিকা আক্তার লিখেছ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নিশাত মোনা, আচ্ছা অনেক দিন পর এই নামগুলা সামনে আসতেছে, অনেক দিন পর, অনেক দিন পর। আচ্ছা, আতিকা সুলতানা লিখছে খাতা পুনর্মূল্যায়ন করলে ইংলিশে লাভ আছে কি ভাইয়া? না, লাভ নাই, লাভ নাই। যদি কোনো কারণে যদি নাম্বার এটাতে খারাপ হয়ে যায় চেঞ্জ হবে না, হ্যাঁ লাভ নাই, অযথা 1200 টাকা লস হবে একটা সাবজেক্ট অ্যাপ্লিকেশন করতে গেলে। ইউটিউবে আপনার রেকর্ড ক্লাস দেখে পাস করছি স্যার, ফার্স্ট ক্লাস আসছে, থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ। কেমন আছেন স্যার? তন্নি আক্তার লিখছে, লাবণী আক্তার লিখছে বেস্ট টিচার, আলহামদুলিল্লাহ। তারপরে সাবিকুন্নাহার মিম লিখছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তানজিলা তমা, তানজিলা তমা ও লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি তমা। মেহেদি হাসান রনি লিখছে, আচ্ছা লাভ ব্রেক দিয়েছে ভাইয়া, আমাদের নাম্বার, আমাদের নামটা ভুলেই গেছেন। লাবণী, তোমাদের ভুলে যাব কেন? তোমাদের যদি ভুলে যেতাম তাহলে তোমাদের জন্য তো এই আলাদা করে লাইভে আসতাম না। আজকের দিনটা শুধু রাখছি তোমাদের জন্য। আজকে আমার যে ব্যাচগুলো ছিল, হ্যাঁ নতুন যে ব্যাচগুলো ছিল, ওদের ক্লাসগুলো অফ করে দিয়েছি শুধু তোমাদের জন্য। তারপরে মাহমুদা লিখছে, মহুয়া মহুয়া মোবাশরা লিখছে হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তারপরে ইংরেজিতে পাশ করছে শুধু আপনার জন্য, আপনার অবদান অনস্বীকার্য, আলহামদুলিল্লাহ। নিশাত মুনা লিখছে,
আলহামদুলিল্লাহ, তোমাদের এই ভালোবাসা সাপোর্ট গুলা আমাকে আরো সামনের দিকে আগে যেতে সাহায্য করে। এবং তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা গ্রুপে পোস্ট করবে, তোমাদের অনুভূতিগুলা ব্যক্ত করবে আমাদের এই পাবলিক গ্রুপটাতে। তোমাদের এই অনুভূতিগুলা তোমাদের জুনিয়রদের জন্য কাজে লাগবে। হ্যাঁ, যারা জুনিয়র আছে তাদের জন্য কাজে লাগবে এটা। ইতি সর্দার, কান্না রিয়াক্ট কেন ইতি? ইতি সর্দার, তোমার তো রেজাল্ট তুমি আমাকে শুনিয়েছো, পাশ করেছো আলহামদুলিল্লাহ, আবার কান্না রিয়াক্ট কেন? লাবণী লাভ রিয়াক্ট দিয়েছে। ওকে, ডিনি লিখছে অনেকদিন পর লাইভ। হ্যাঁ, অনেকদিন পর আসা হয় না লাইভে সচরাচর। দিতি থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস। অফুরন্ত দোয়া শুভকামনা ভাইয়া সবসময়ের জন্য, অফুরন্ত ভালোবাসা তোমাদের জন্য। চ্যালেঞ্জিং ব্যাস, আচ্ছা সাবেকুন্নাহার একটা লিখছে। আচ্ছা, চ্যালেঞ্জিং ব্যাচের স্টুডেন্ট স্যার আমি, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। জি, চ্যালেঞ্জিং ব্যাচ নিয়ে একটা কথা বলি তোমাদেরকে। আমরা শেষের দিকে 1000 টাকার একটা ব্যাচে ভর্তি করাইছিলাম, মাত্র 10 দিনের জন্য 1000 টাকার ব্যাচ। এই ব্যাচে আমরা চ্যালেঞ্জ দিছিলাম যে যারা ফেল করবে তাদের টাকা রিটার্ন করা হবে। এইরকম যদি কেউ থেকে থাকো যে স্যার চ্যালেঞ্জ ব্যাচে ভর্তি হয়েছি তারপরও ফেল করছি, আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদের 1000 টাকা রিটার্ন করব। ঠিক আছে, 1000 টাকা রিটার্ন করব। যারা আমাদের চ্যালেঞ্জ ব্যাচে ভর্তি ছিলে, যদি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়ে যায় তোমাদের টাকা রিটার্ন পাবে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, আমার কথা আমি রাখি, আমি মিথ্যুক না, আমি মিথ্যাবাদী না, আমার ওইটা মনে আছে। আমি বলেছিলাম যে এরকমটা যদি হয় যে কখনো ফেল চলে আসে বা খারাপ হয়ে যায় সাবজেক্টে, তাহলে তার দায়ভার সম্পূর্ণ আমি নিব। চ্যালেঞ্জ বেসের কথা বলছি। তারপর আমি দেখতে পাচ্ছি প্রীতি, হ্যাঁ প্রীতি মাহিনুর প্রীতি লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং একমাত্র আপনার জন্য ইংলিশ সাবজেক্টে পাশ করছে আলহামদুলিল্লাহ। আমি ইংলিশ নিয়ে খুব টেনশনে ছিলাম এক্সামে লাস্টের কিছুদিন। ভাইয়ার ইউটিউবে ফ্রি ক্লাস দেখছে সে, 99 কমন পেয়েছে। আচ্ছা, ভাইয়ার বইটাও কালেক্ট করতে পারি নাই, তাও আলহামদুলিল্লাহ এক্সামে 99% কমন পেয়েছি আর অনেক ভালো এক্সাম দিয়েছি। আচ্ছা, ফল আজকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে কৃতজ্ঞতা সবাই স্বীকার করতে পারে না, সত্য কথা যেটা। হ্যাঁ, কৃতজ্ঞতা সবাই স্বীকার করতে পারে না, বিধায় দিন দিন উপকার করার মানুষ কমে যাচ্ছে। হ্যাঁ, কৃতজ্ঞতা শুধু স্বীকার করার অভাবে, যে উনার থেকে আমি উপকৃত হয়েছি এটা স্বীকার করতে পারে না অনেকেই। আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি কেমন আছেন স্যার লিখছে রিনি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তমা লিখছে স্যার আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পাইছি আপনার দয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। টনি লিখছে স্যার আপনার ক্লাসগুলাকে খুব মিস করব অনেক। তোমাদের জন্য একটা কথা আছে যে মিস করার কথা বলা আমারও মনে পড়ে গেল। আমাদের ঈদের পরে যদি 19তম নিবন্ধন দিয়ে দেয়, তাহলে 19তম নিবন্ধনে ইনশাল্লাহ আমাকে পাবে তোমরা পাশে, ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে পাশে পাবে 19তম নিবন্ধনে, এবং ক্লাসগুলো আমরা স্মার্ট বোর্ডে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদের অ্যাডভান্স বলে রাখলাম, 19তম নিবন্ধনে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাকে পেয়ে যাবে ইনশাআল্লাহ। মহুয়া আলহামদুলিল্লাহ পাস। রেনে অনেক দিন পর লাইভ। হ্যাঁ, এখন আমরা একটু নিচের দিকে যাই। অনেকে অনেক কথা লিখছো, তো পড়াই যাচ্ছে না এতগুলো কমেন্ট। আমার কমেন্ট পড়তেছেন না কেন জানি। এই খোরশেদ ভাই আমার, এই যে তোর কমেন্ট পড়ে ফেললাম ভাই। আচ্ছা, ইংরেজিতে ভাইয়া সেরা রে। শুভ, আলহামদুলিল্লাহ, কমেন্টের ধরন দেখছো, ইংরেজিতে ভাইয়া সেরা রে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তোমাদের ভালোবাসা সাপোর্ট থাকলেই সম্ভব। ভাইয়া আমি সবগুলো এক্সাম দিছি, তবুও এ সাবজেক্টে অনুপস্থিত দেখাচ্ছে, এখন করণীয় কি? ও আচ্ছা, এক সাবজেক্টে অনুপস্থিত দেখাচ্ছে, এখন করণীয় কি? এটা তো একটা বিষয়। তোমার যেটা করণীয়, তুমি তোমার ডিপার্টমেন্টে যাও, ডিপার্টমেন্ট হেডের সাথে কথা বলো। ডিপার্টমেন্ট হেড যদি এনইউ গাজীপুরে যোগাযোগ করতে পারে কোনোভাবে, তাহলে সেখান থেকে হয়তো সমাধান পাবে। ঠিক আছে। সাথী লিখছে আলহামদুলিল্লাহ, একদম বন্যা বয় দিচ্ছে। স্যারের অশেষ রহমত। আচ্ছা, এবং ফার্স্ট ক্লাস পাইছি, আপনাকে থ্যাঙ্কস দিয়ে কম হয়ে যাবে, তাই থ্যাঙ্কস দিয়ে ছোট করবো না। আচ্ছা ঠিক আছে, আপনার অবদান কখনো ভুলবো না। হ্যাঁ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাথীর সাথে আমার টুকটাক কথা হয়েছে ফোনে, খুব পোলাইট, এবং সাথী আমাকে রেজাল্টও জানিয়েছে। সাদেকা আক্তার, ও মাই গড 3.73।
সাদিকা আক্তার 3.73, ভাবতেছ হোয়াট এ রেজাল্ট, 3.73। আচ্ছা ভাই, আপনার ক্লাস খুব মিস করি। ওকে, আমিও তোমাদের মিস করি। শাহনাজ আক্তার, স্যার আমি গত বছর ফেল করছিলাম, এবার আপনার ক্লাস করে পাশ করছি, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ দিলে কম হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমরা আসলে এগুলাই চাই যে যারা ফেল করছে তারা আমাদের কাছে এসে পাশ করছে, এই খবরটা আমাদের কাছে অনেক বড় মূল্যবান। এইটা আমি সন্ধ্যার দিকে একটা কল পেয়েছি যে ভাই স্যার আপনার সাথে কথা বলা খুব দরকার, আমার একটা কল আসছিল, কথা বললাম। তো ওই ছেলের অনার্স পাস হয়ে গেছে, শুধুমাত্র ঝুলে আছে কম্পোজার ইংলিশের জন্য। তো এইবার সে কম্পোজার ইংলিশে পাস করছে, আর আমাদের সাথে এইবারই সে প্রথম যোগাযোগ করছিল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ পাস হয়ে গেছে। কি খুশি যে স্যার আমি বলে বোঝাতে পারবো না। আপনার ক্লাস আমি যখন করি স্যার, আমার বন্ধুরা তো সব পাস হয়ে গেছে, আপনার ক্লাস আমি লুকিয়ে করছি স্যার, হেডফোন কান দিয়ে। সবাই বলে যে তুমি কিসের ক্লাস দেখো বা কিসের ভিডিও দেখো মেসে থাকতে অবস্থায়? তো বলে যে আমি চাকরির ক্লাসগুলো দেখতেছি, জবের ক্লাসগুলো দেখতেছি, হ্যাঁ চাকরির বিভিন্ন ক্লাস দেখতেছি। এইভাবে করে লুকিয়ে হেডফোন দিয়ে আমার ক্লাসগুলো করতো, কারণ বলতে তো পারতো না যে কম্পোজার ইংলিশে ক্লাস করতেছি, বুঝছো? তো এই হচ্ছে অবস্থা। তারপরে খোরশেদ দেখছে চট্টগ্রামের প্রান্তিক এলাকা থেকে অনলাইনে আপনার পেজের সন্ধান পায় এবং আপনার একটা ফ্রি ক্লাস করে একই দিন আপনার বই অর্ডার দেওয়া এবং পেড ব্যাচে ভর্তি হওয়ার দিনটা এখনো আমার মনে আছে। এখন সেটা ভাবতে অবিশ্বাস লাগে। আলহামদুলিল্লাহ খোরশেদ, তোর এই কমেন্ট ভাই আমি খুব খুশি হয়েছি অন্তঃস্থল থেকে। শুধু চট্টগ্রাম না, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবনের মতো যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলো থেকে, পাহাড়ি অঞ্চলগুলো থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আমাদের স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ প্রতি বছর। তারপরে আমার কমেন্টটা কি দেখছেন না ভাইয়া? মিম, তোমার কমেন্টে যে চোখে আসলে এত কমেন্ট পড়তেছে যে কমেন্ট পাস হয়ে যাচ্ছে, হ্যাঁ পড়তে পারতেছি না। আচ্ছা, তোমরা কমেন্ট করতে থাকো, আসলে কমেন্ট করতে থাকলে চোখে পড়বে। আসলে ভাইয়া ফার্স্ট ক্লাস আসছে, অর্পিতা লিখছে, অর্পিতা ফার্স্ট ক্লাস আসছে, আলহামদুলিল্লাহ। তারপরে সানজি ইসলাম, আপনি আমার লাইফে, সানজি SMS পার হয়ে গেছে। আচ্ছা স্যার, আপনার জন্য ইংরেজিতে পাশ করছি, যেভাবে পড়াইছেন সব কমন। অন্তরা কুন্ডু লিখছে, আলহামদুলিল্লাহ। তারপরে ভাইয়া আমি সবগুলা এক্সাম দিচ্ছি তো। আচ্ছা, ওগুলো তো আগের কমেন্ট। আচ্ছা, শুভ লিখেছে একটা সময় ইংলিশ নিয়ে অনেক ভয় পেতাম, এখন ভয় লাগে না। আমি আমার বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অনলাইনে আপনার কাছে পড়ছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা আমার বড় একটা পাওয়া যে তোমরা আমার প্রতি বিশ্বাস রেখেছো, এইটা আমার কাছে অনেক বড় পাওয়া। তারপরে লিখছে সঙ্গীতা লিখছে, ভাইয়া 2 বছর আমি ফেল করে গেছি, আপনি যদি একটু সাহায্য করেন তাহলে আশা করি পাশ করব। ভাইয়া গত 2 বছর আমি ফেল করে গেছি। আচ্ছা, তুমি কি এবারও ফেল করছো সঙ্গীতা? যদি আপনি একটু সাহায্য করেন তাহলে আশা করি পাশ করব। আচ্ছা সঙ্গীতা মেবি আমাদের সাথে যুক্ত ছিলে না। সঙ্গীতা, তুমি কি আমাদের আগের কোনো কোর্সে যুক্ত ছিলে? তাসমিয়া ইসলাম, ভাইয়া ফার্স্ট ক্লাস আসছে। জেসমিন আক্তার, ফার্স্ট ক্লাস পাইছি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিম লিখছে আর কমেন্ট করবো না স্যার, আমারটা দেখেন না। মিম, এই যে তোমারটা দেখে ফেললাম, তারপরে খোরশেদেরটা দেখে ফেলছি, তারপরে হচ্ছে শুভটাও দেখে ফেলছি। আলহামদুলিল্লাহ পাস আসছে, আলহামদুলিল্লাহ। তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করতেছো, আমি তো ভাবতেছি তোমরা মনে হয় চলে গেছো আর গ্রুপে ফিরে আসবা না, যে দরকার নাই আর, হ্যাঁ এরকমটা তো না। দেখতেছি যে সবাই রেসপন্স করতেছো। তোমরা একটু তোমাদের জুনিয়রদেরকে মেনশন দিও, আমাদের এই ভিডিওতে জুনিয়রদেরকে মেনশন দিও। আচ্ছা, স্যার আপনার জন্য ইংলিশে পাস করছে, আলহামদুলিল্লাহ। এটা লিখছে হচ্ছে স্বর্ণা লিখছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে আপনার ছিল ইংলিশে পাস স্যার। জেসমিন আক্তার, জি স্যার স্যার জবের জন্য
আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস পাইছি স্যার, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ফ্রি ক্লাস করতাম, মাঝে মাঝে ফ্রি ক্লাস করতাম। আচ্ছা, ফ্রি ব্যাচের স্টুডেন্ট সঙ্গীতা, ওকে। তো এক্সাম হলে আমাকে হেল্প করার একটা স্টুডেন্ট পাইনি, আপনার চ্যালেঞ্জিং ক্লাস করছি, আলহামদুলিল্লাহ আমি পাস 3.58 আমার, আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস। বাট দুঃখের বিষয় আমার সিরিয়ালে যতগুলো স্টুডেন্ট সিট পড়ছে সবগুলো স্যার ফেল, শুধু আমি বাদ দিয়ে। ও মাই গড, মিম, মিমের দিকে দেখো সবাই, শাকিল আক্তার মিম, ঠিক আছে। ওর আশপাশে যা ছিল সবগুলা ইংলিশে ফেল, আশপাশে যা ছিল সবগুলা ইংলিশে ফেল, মাঝখান থেকে শুধু সে পার হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার কমেন্ট পড়ে না, তোমার কমেন্ট তো পড়লাম, এই তো স্যার ফ্রি ক্লাস করে পাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জিয়া লিখছে, টিক্স জিয়া, ফ্রি ক্লাস করে পার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যে ফ্রি কোর্স, আমাদের যে ফ্রি কোর্স সেটা অন্য জায়গায় পেড বেসও পারবে না। হ্যাঁ, 3,000-5,000 টাকা কোর্স ফি দিয়ে যারা ভর্তি হয়, যারা ভর্তি করে নেয়, ওনাদের কোর্স আমাদের ফ্রি ক্লাসের সাথে পারবে না ইনশাল্লাহ। আমরা ফ্রি ক্লাসগুলো এইভাবে সাজিয়েছি, এইভাবে দিয়েছি। শুরু হবে কবে থেকে প্লিজ বলবেন ভাইয়া? জব অ্যাপ্লাই শুরু হবে কবে থেকে প্লিজ বলবেন। তোমাদের 19তম নিবন্ধন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবা। এখনো প্রচুর SMS আসছে, ফোনে প্রচুর SMS আসছে এবং প্রচুর কল আসছে। তোমাদের আজকের এই দিনটা তোমাদের জন্য রাখছে, আমাদের সব ক্লাসগুলো আজকে অফ করে দিয়েছি। আমি একা এক্সাম দিচ্ছি, লাবণী লিখছে আমি একা এক্সাম দিচ্ছি, আলহামদুলিল্লাহ পাস করছি। আচ্ছা, তো তোমাদের এই ভালোবাসাগুলো আমাদের দরকার আসলে। হ্যাঁ, এই যে এখনো SMS আসতেছে, যে রুমি SMS করতেছে যে ফার্স্ট ক্লাস পাইছি, তো এরকম SMS আসতেই আছে। কতগুলো SMS দেখাবো বলো, আসতেই আছে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য বিরাট পাওয়া। কন্টিনিউ SMS টুং 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 করে আসতে এসেছে। তাসমিয়া লিখছে যে একদম শেষ পর্যায়ে এসে লাস্ট বেসে ভর্তি হয়েছিলাম, আপনি অনেক পরিশ্রম করে প্রচন্ড শীতের মাঝে ক্লাস নিতেন, আলহামদুলিল্লাহ আজ সবকিছুর অনেক অনেক খুশি, সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্রচন্ড শীত ছিল একটা টাইমে, হ্যাঁ প্রচন্ড শীত। কবে থেকে শুরু হবে ভাইয়া অ্যাপ্লাই? ভাইয়া তোমাদের অ্যাপ্লাই শুরু করতে পারবা 19তম নিবন্ধন, এটা ঈদের পর দিবে, তখন আমি বলে দিব কবে পারবা। যারা ফেল করছে ওদের সাজেস্ট করলাম আপনার ক্লাসে ভর্তি হইতে, আলহামদুলিল্লাহ। মিম তো কাজ শুরু করে দিয়েছে, বাকিদের কি অবস্থা? ধন্যবাদ, পাস করছি ঐশী লিখছে, আলহামদুলিল্লাহ। তো এইভাবে তোমরা পাশে থাকলেই হবে, আলহামদুলিল্লাহ। আপনার বই পড়ে আমি কৃতজ্ঞ। ওরাকা আয়াত লিখছে, জিয়া লিখছে স্যার আমার অনেক ফ্রেন্ড ফেল গেছে, তাদেরও আপনার ক্লাসের কথা বলে দিছি, সবাই জয়েন হয়ে যাবে ইনশাআল্লাহ। তো তোমাদের একটা উদ্দেশ্যে বলবো যে আমাদের যারা চ্যালেঞ্জিং ব্যাচে ছিল, 1,000 টাকার কোর্স ফি করা হয়েছিল 10 দিনের জন্য, যে ব্যাচটায়, সেই ব্যাচটায় তোমরা যারা ভর্তি ছিলে, এই ব্যাচটাতে যদি কেউ ফেল করে থাকো আমার সাথে কাইন্ডলি যোগাযোগ করবে, আমি যাতে আমার কথাটা রাখতে পারি। আমি বলছিলাম যারা এই ব্যাচ থেকে ফেল করে যাবে তাদের টাকা পরিশোধ, 1,000 টাকা পরিশোধ করে দেওয়া হবে, রিটার্ন করে দেওয়া হবে। এরকম যদি কেউ থেকে থাকো, ভাই বা বোন, আমার কলেজের টুকরা, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, লজ্জা করবে না, অবশ্যই যোগাযোগ করবে। অথবা তুমি যদি চাও তাহলে আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে পারো, তুমি যেভাবে চাইবা সেভাবে তুমি ওই টাকাটা নিতে পারবা, ঠিক আছে? যেভাবে চাইবা। আমাদের চ্যালেঞ্জিং ব্যাচে কারা কারা ছিলে, আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট কারা কারা ছিলে একটু বলো তো। যারা পেড ব্যাচে ছিলে তারা লেখো ভাইয়া পেড ব্যাচে ছিলাম, যারা ফ্রি ব্যাচে ছিলে তারা লেখো ভাইয়া ফ্রি ব্যাচে ছিলাম, বা স্যার ফ্রি ব্যাচে ছিলাম, আমি ফ্রি ব্যাচের স্টুডেন্ট। এখানে হচ্ছে ভাইয়া 19তম নিবন্ধনের জবের ক্লাস করতেছে, ভাইয়া প্লিজ আমাদের জন্য ব্যাচ চালু করবেন, আমরা ক্লাস করতে চাই। তোমাদের 19তম নিবন্ধনের সার্কুলার দেওয়ার সাথে সাথে তোমাদের ব্যাচ চালু হয়ে যাবে ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে ফারুকি, জুবাইদা ফারুকি, স্যার আমি 4 বার ফেল করেছি। আচ্ছা ফারুকি, তুমি কি এবার পাশ করেছো? ফারুকি, তুমি 4 বার ফেল করেছো, তুমি কি আমাদের কোনো কোর্স করেছো? কোনো পেড ব্যাচে ভর্তি ছিলে? ফ্রি ব্যাচের স্টুডেন্ট না, পেড ব্যাচে কোনো ব্যাচে ভর্তি ছিলে কি সেটা বলো। ফ্রি ব্যাচের স্টুডেন্ট এটা কাউন্টের মধ্যে পড়বে না, যদি পেড ব্যাচে ভর্তি থাকো তাহলে বলবা। আচ্ছা, 4 বার ফেল করেছে ফারুকিকে আমি প্রথম দেখতেছি গ্রুপে।
আচ্ছা আচ্ছা আপনার প্রথম ক্লাস করছি ইউটিউবে, তখন থেকে আপনার বিগ ফ্যান। আচ্ছা স্বর্ণা, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তারপরে মিশু লিখছে, স্যার ইংলিশ এত ভালো করে বুঝতে পারি, সেটা আপনাকে না দেখলে বুঝতামই না, আলহামদুলিল্লাহ। এরপরে আখি লিখছে, সুরা ইসলাম, ওকে ভাইয়া আপনার কাছে জবের জন্য পড়তে চাই। ইতি রহমান, জবের প্রিপারেশন ব্যাচ চালু হবে আমাদের 19তম নিবন্ধনের সার্কুলার দেওয়ার সাথে সাথে, ঈদের পরে সার্কুলার দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের ক্লাস নিব, জব প্রিপারেশনে ক্লাস নিব ইনশাআল্লাহ। সঞ্জিদা লিখছে, আপনি অনেক হেল্প করছেন, আলহামদুলিল্লাহ। কিভাবে অ্যাড হবো? স্বর্ণা লিখছে, ও আরশি স্বর্ণা, কিভাবে অ্যাড হবো? আমাকে ইনবক্স করবে, আমার এই আইডিতে এসএমএস দিবে। আচ্ছা, তারপরে তাসমির শেখ লিখছে, আপনার বই পড়ে ক্লাস করে রেজাল্ট করছে, আলহামদুলিল্লাহ। আমি ছিলাম পেড ব্যাচে এবং ফার্স্ট ক্লাস পাইছি, আলহামদুলিল্লাহ। তোমরা কারা পেড ব্যাচে ছিলে, কারা ফ্রি ক্লাস দেখছো আমার, কারা আমার বই পড়ছো, একটু কমেন্ট করে জানাবে। বুনোদল বই পড়ছো কারা কারা? আচ্ছা স্যার, আলহামদুলিল্লাহ। মন্তাসা শোভা, এই তো শোভা এতদিন পরে আসতেছে। হ্যাঁ শোভা, তোমাদের এই যে পুরাতন ব্যাচের আমার সেই স্টুডেন্ট গুলাকে আমি আস্তে আস্তে পাচ্ছি। আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ তোমাদেরও ভালো করুক। সবার যারা কৃতজ্ঞতা স্বীকার করতেছো, আল্লাহ তাআলা তোমাদের মনের আশা নেক হায়াত বাড়াই দিক, নেক ইচ্ছা পূরণ করুক। সবাই আসলে কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না। সানজি লিখছে, পেড ব্যাচে ছিলাম, আমার লাইফে বেস্ট ইংলিশ টিচার আপনি, আলহামদুলিল্লাহ। লাবণী, ভাইয়া আপনার কথা ফার্স্টে শুনছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে, তারপর ভর্তি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ, পাস করছে, আলহামদুলিল্লাহ। এরকম করেই তো, হ্যাঁ, তোমরা জানছো তোমার ফ্রেন্ড থেকে, তোমার ফ্রেন্ড জানছে তার ফ্রেন্ড থেকে, আবার তোমার মাধ্যমে আবার তোমার ফ্রেন্ড গুলা জানবে। এইভাবেই তো আগাচ্ছি আমি। আখি আক্তার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বই পড়ছি স্যার, আলহামদুলিল্লাহ। বুনোদল বই পড়ছি। আর শোভা লিখছে, পেট ব্যাচে ছিলাম, বই পড়ছি। জেসমিন আক্তার, আমি বুনোদল বই এবং পেট ব্যাচে দুইটাই। আচ্ছা, মুক্তি লিখছে, পেট ব্যাচে ছিলাম, ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। স্বর্ণা, একমাত্র আপনার বই পড়ে এক্সাম দিচ্ছি, আলহামদুলিল্লাহ স্বর্ণা। তারপরে হচ্ছে মিম লিখছে, আমি বুনোদল বই পড়ছি, আলহামদুলিল্লাহ। মিশু লিখছে অনেক বড় করে, স্যার এখনো কানে বাজে, আপনি বলছিলেন যারা এখনো আমাদের খোঁজ পায়নি তারা কত হতভাগা। আচ্ছা, বাট আমি ভাগ্যবতী যে 3 মাস আগে আপনার রেকর্ড ক্লাসের খোঁজ পাইছিলাম আর এখন পাস করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আমি আপনাকে ইনবক্সে নক দিচ্ছি, আপনি দেখেননি। আরে শোভা, দেখবো ইনশাল্লাহ, রাতের মধ্যেই সবগুলো এসএমএস দেখে শেষ করতে হবে, অনেক এসএমএস জড়ো হয়ে আছে। শোভা, দেখে ফেলবো ইনশাল্লাহ। বুনোদল বই পড়ছি, এক্সাম দেওয়ার আমার বুনোদল বইয়ে এক্সাম দিচ্ছে আর কি, মিম। ওকে, তো আরেকটা কথা বলি, একটা ঘোষণা দিয়ে যাচ্ছি। তোমাদের আশপাশে অনেকগুলা ফ্রেন্ড ফেল করছে কম্পালসারি ইংলিশে, আমরা তো শুধু কম্পালসারি ইংলিশের ব্যাচটাই করাই। কম্পালসারি ইংলিশ মানেই তানভীর আহমেদ স্যার, আলহামদুলিল্লাহ। তো তোমাদের যারা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যারা ফেল করছে সাবজেক্টটাতে, যারা খারাপ করছে, তোমরা তাদেরকে একটা ইনফরমেশন দাও যে আমাদের নতুন ব্যাচ চালু হচ্ছে, রেজাল্টের পরবর্তী নতুন ব্যাচ চালু হচ্ছে। এই লাইফটা শেষে আমরা ডিক্লার দিয়ে দিব। হ্যাঁ, রেজাল্টের পরবর্তী নতুন ব্যাচ চালু হচ্ছে আমাদের কম্পালসারি ইংলিশের উপরে। রেজাল্ট পরবর্তী ব্যাচ নতুন ব্যাচ চালু হচ্ছে। ভাইয়া কবে জবের ব্যাচ শুরু করবেন? জবের ব্যাচ শুরু করবো ঈদের পরে 2025 সালে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার, সিনিয়রদের এমন কমেন্ট দেখে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সুরাইয়া ইসলাম লিখছে, সুরাইয়া ইসলাম হচ্ছে তোমাদের জুনিয়র। হ্যাঁ, তোমাদের জুনিয়র, সিনিয়রদের মধ্যে জুনিয়র ঢুকে গেছে এবং ও বলতেছে যে খুব ভালো লাগছে। আমাদের তো আলহামদুলিল্লাহ 24 সালে আমাদের 850+ স্টুডেন্ট পেড ব্যাচে ভর্তি ছিল। 850+, বুঝতেছো? 850+। একটা কলেজে এত স্টুডেন্ট থাকে না, একটা গোটা কলেজে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্ট নিয়েও 850 স্টুডেন্ট হয় না। হ্যাঁ, সেখানে আমাদের পেড ব্যাচে ভর্তি ছিল 8.5। ইউটিউবে এবং ফেসবুকে যারা ফ্রি ক্লাস করেছে এদের কথা আমি বাদই দিলাম, ফ্রি ব্যাচের স্টুডেন্ট গুনলামই না, কিন্তু তারপরেও 850+ স্টুডেন্ট আমাদের পেড ব্যাচে ভর্তি ছিল, আলহামদুলিল্লাহ। 2025 সালেও সেই পরিমাণ স্টুডেন্টের দিকে আমরা আগাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছে জান্নাতুল ফেরদৌস মায়া, আমাদের মডারেটর ছিল।
তোমাদের অনেক হেল্প করছে বিভিন্ন বিষয়ে, মায়া যুক্ত হয়েছে আমাদের সাথে। এরপরে খোরশেদ লিখছে, বুনদল বই থেকে এখন আমার স্টুডেন্টদের পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন করাইছি, তারা জাস্ট ওয়াও হয়ে গেছে, ভাবতেছে ওইটা থেকে ওদের ক্লাস নিব, দোয়া করিয়েন। খোরশেদ ভাই, শুধু বুনদল বই থেকে শুধু পাঞ্চুয়েশন না, বুনদল বই থেকে রাইট ফর্ম অফ ভার্বস, ডাব্লিউএস কোশ্চেন, আর্টিকেল, পাঞ্চুয়েশন, ঠিক আছে, A to Z তুমি পড়াইতে পারবা, জাস্ট স্টুডেন্ট ফিদা হয়ে যাবে ইনশাল্লাহ। 2024-এর ফার্স্ট ব্যাচ থেকে ক্লাস করছিলাম, লাবণী আক্তার, কংগ্রেচুলেশন। আকাশ ইসলাম লিখছে, আলহামদুলিল্লাহ স্যার। জেসমিন আক্তার, ইনশাল্লাহ সবাইকে জানাই দিব স্যার, আমার অনেক বন্ধু ইংরেজিতে ফেল করছে, সবাইকে আপনার কথা জানাই দিব। হ্যাঁ, তোমরা সবাইকে জানাই দিবা যারা এই সাবজেক্টটাতে ফেল করছে, তোমরা তো জানো এটা ব্যাপারটা তো জানো। হ্যাঁ, একটু জানাই দিও যারা ফেল করছে, আমরা তাদেরকে নিয়ে একদম নতুন ব্যাচ, কোনো ভাঙাচোরা ব্যাচে মাঝখানে শেষে যুক্ত করব না, একদম ওই নতুন করে শুরু করবে ব্যাচটা নিয়ে। আর আমি তো চাচ্ছিলাম যে এই ঈদের পরে ব্যাচটা যেটা করব সেটা হচ্ছে ফিটা বাড়াবো, ভর্তি ফিটা বাড়াবো, কোর্স ফি বাড়াবো। কিন্তু এখন মনে হচ্ছে যে ওরা তো বেচারা এমনি ফেল করছে, এমনি তো ফেল করছে, এদের থেকে আবার কি বেশি টাকা নেবো বলো? যদি পারতাম তাহলে ফ্রিতেই পড়াইতাম, কিন্তু সেটা সম্ভব না, চলতে হয়তো নিজেকে। শোভা লিখছে, শোভার কমেন্ট একটু দেখি। আচ্ছা, ওকে, আপনার বই থেকে এত কমন পড়ে মনে হয় আপনি প্রশ্ন তৈরি করেন। স্বর্ণা এই কথা লিখছে, সুন্দর লিখছে। তারপর হচ্ছে মোহাম্মদ ফরকানুল ইসলাম, অনেক দোয়া ও ভালোবাসা স্যার, অনেক দোয়া ও ভালোবাসা তোমার জন্য রইল ভাইয়া, ভালো লাগছে ক্লাস করতে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা একটু নিচের দিকে যাই। শোভা লিখছে, এখন থেকে ইংলিশ নিয়ে কথা হলে তানভীর স্যারকে দেখাই দিব। আচ্ছা, মনে থাকে যেন শোভা, একদম মাইন্ডেড, ঠিক আছে। আচ্ছা, সোমায়া জান লিখছে, চতুর্থ ব্যাচের মঙ্গলবার এর 19-এর ক্লাসটা কখন হবে স্যার? সোমায়া, আমি তো একটা মেসেঞ্জারে ডিক্লেয়ার দিয়ে দিয়েছি, আজকে যে চতুর্থ ব্যাচের ক্লাস সেটা নিব না আজকে। আজকে তোমাদের সিনিয়র ভাই আপুদের সাথে কথা বলবো, এটা বলে দিছি তোমাদের গ্রুপে। আসলে স্যার এক্সাম হলে মনে হয়েছিল আপনি কোশ্চেন রেডি করছেন, আমি তো তোমাদেরকে বলে দিয়েছি যে ইনশাল্লাহ সবই কমন পাবে। সে জায়গা থেকে এত সুন্দর সুন্দর তোমাদের প্রশ্ন হয়েছে, প্রশ্নগুলাও খুব সুন্দর ছিল। জেসমিন আক্তার, আপনার মানসিকতা দেখে সত্যি অবাক না হয়ে পারি না, আপনি আমাদের নিয়ে কত ভাবেন, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দান করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার, আপনার জন্য মন থেকে দোয়া রইল, আপনি আমার জন্য আশীর্বাদ স্বরূপ ছিলেন। সাদিকা লিখছে, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে একটা কথা আমি বলি, যে যেসব মানুষগুলা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে এদের মন অনেক বড়, অনেক বিশাল, অনেক বিশাল। যারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে, যারা ধন্যবাদ দিতে পারে, কৃতজ্ঞতা স্বীকার করতে পারে, এরা অনেক ভালো মনে মানুষ, বুঝছো? স্যার আমরা ভালো করব, প্রিয়া লিখছে। প্রিয়া আমাদের এই 25-এর স্টুডেন্ট। হ্যাঁ, সবার 100% মনে থাকবে তার, ইতিমধ্যে অনেককে বলে দিয়েছি, আলহামদুলিল্লাহ। আমার দেখা বেস্ট টিচার, লাবণী আক্তার লিখছে। সুমাইয়া জাহান লিখছে, স্যার আমি গ্রুপে নাই, কিভাবে অ্যাড হব স্যার? সুমাইয়া জাহান, ও তুমি গ্রুপে অ্যাড নাই। স্বর্ণা SMS করেছে, স্যার আমি লাইভ দেখতেছি। হ্যাঁ, লাইভ দেখতেছি। আচ্ছা, ওকে। এখন তো গ্রুপে অ্যাড হতে গেলে ভর্তি হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমাদের ফ্রি ব্যাচ তো আমরা ফেব্রুয়ারি মার্চের দিকে ধরো ওইটা কন্টিনিউ করে ফেলছি, এখন তো শুধু পেড ব্যাচে ভর্তি নিচ্ছি। আপনার কথা সারা জীবন মনে থাকবে ভাইয়া, বৃষ্টি লিখছে, আলহামদুলিল্লাহ। তাহলে তোমাদেরকে একটা ঘোষণা দিলাম যে যারা চ্যালেঞ্জিং ব্যাচে ছিল 1000 টাকা কোর্স ফি দিয়ে, এদের মধ্যে কেউ ফেল করলে টাকা রিটার্ন দিয়ে দিব পুরোটাই, যে টাকা দিয়ে ভর্তি হয়েছ সেইটা পুরোটা দিয়ে দিব। আর আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, তোমাদের যারা খারাপ করছে এদেরকে নিয়ে নতুন একটা ব্যাচ চালু করব আমরা। লাবণী আক্তার লিখছে, কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না, আলহামদুলিল্লাহ। স্যার ফ্রি ক্লাস করে পাস করছি, আপনার জন্য দোয়া করতেছি। মুনির লিখছে, আলহামদুলিল্লাহ।
রিমা লিখছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মুনিয়া চৌধুরী লিখছে ভাইয়া আমি একটা অনলাইন ক্লাসে ভর্তি হয়েছিলাম বাট কিছু বুঝতাম না, টাকাগুলো ফুল শুধু শুধু গেছে। আচ্ছা, দেন হঠাৎ করে আপনার ক্লাস পাই, দেন ফ্রি ক্লাস করছি অনেক, আপনার ক্লাস দেখে ইংলিশে প্রিপারেশন নিচ্ছি অ্যান্ড পাস করছি আলহামদুলিল্লাহ। সে একটা জায়গায় টাকা দিয়ে আর কি সেখানে ক্লাস ভালো লাগে না, হয়তো বা সার্ভিসও পায় নাই, পরে আমাদের ক্লাস করছে আর কি, ইংলিশ প্রিপারেশন নিচ্ছি, পাস করছে আলহামদুলিল্লাহ। এখানে লামিয়া লিখছে, এটা লামিয়া চৌধুরী। এরপরে মেঘ বালিকা রিমি লিখছে এত এত কমেন্ট করলাম স্যার একটাও পড়লেন না। রিমি সরি সরি সরি, আমি এই যে তোমার কমেন্ট পড়ে ফেললাম রিমি, এই তো পড়ে ফেললাম, আশা করি এবার খুশি। মেঘ বালিকা রিমি, কত সুন্দর আইডির নাম। এরপরে মুসলিম আলিক আলহামদুলিল্লাহ পাস করছি। তাসমির শেখ ধন্যবাদ ভাইয়া। সোমায়া জাহান স্যার আমি কোর্স ফি দিচ্ছি তো স্যার, কিন্তু গ্রুপে অ্যাড নাই, এটা কোনো কথা? সোমায়া জাহান তুমি আমাকে এসএমএস করো তো, সোমায়া তুমি আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করো, কারণ মেসেঞ্জার আপাতত কি বলো জ্যাম হয়ে আছে, তোমাদের সিনিয়র ভাই আপুদের এসএমএস এ জ্যাম হয়ে আছে। সোমায়া জাহান তুমি আমার হোয়াটসঅ্যাপ এসএমএস দাও 01521513830, এই নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপে এসএমএস দাও সোমায়া জাহান। ইলমা আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের মেয়ে। ইলমা লিখছে হচ্ছে ইলমা, ওকে ইলমা রেফারেন্সটা পড়ে ফেললাম, থ্যাংক ইউ ইলমা। তারপরে আমরা যদি দেখি লাবণী আক্তার ভাইয়া আপনার মন মানসিকতা এত ভালো কেন, এত ধৈর্য? আলহামদুলিল্লাহ তোমরা আছো বলেই তো পারি, হ্যাঁ তোমরা না থাকলে তো সম্ভব হতো না। শুভ লাভের দিচ্ছে আলহামদুলিল্লাহ। থার্ড ইয়ারের পরিসংখ্যান কোনো অনলাইন ক্লাস আছে? থার্ড ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের থার্ড ইয়ারের যে পরিসংখ্যান সেই সাবজেক্টটা আমি ঈদের পর থেকে নিব। লামিয়া চৌধুরী যদি তুমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হয়ে থাকো, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হয়ে থাকো তাহলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের থার্ড ইয়ারের পরিসংখ্যান, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই সাবজেক্টটা আমি নিজেই নিব, ঠিক আছে? সেটা নিব ঈদ পর। আমরা স্মার্ট বোর্ডের জন্য অপেক্ষা করছি, স্মার্ট বোর্ড আমাদের চলে আসলে আমরা এটার উপরে ক্লাস না শুরু করবো ইনশাল্লাহ। সুমি লিখছে স্যার আমার কমেন্টও পড়ে না। হারে সুমি, এই যে সুমি তোমার কমেন্ট পড়ে ফেললাম। হ্যাঁ সাদিক অনলাইনে আপনার মতো টিচার পাইনি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করি তোমাদের জন্য সর্বোচ্চটা দেওয়ার, সর্বোচ্চটা করার, এই জন্য আমাদের কোর্স ফিটা আসলে এত কম। আমাদের যে কোর্স, আমাদের যে সার্ভিস, আসলে এটা 5,000 টাকার নিচে হওয়া সম্ভবই না। অন্যান্যদের সাথে যদি কম্পেয়ার করি, অন্যরা যে সার্ভিস দেয় সেই সার্ভিস নিয়ে যদি আমরা কম্পেয়ার করি না, তাহলে আমাদের কোর্স ফি 5,000 টাকা হওয়া উচিত। আসলে সেখান থেকে আমরা এত কমে দিই যে তোমাদের যাতে অসুবিধা না হয়। কিভাবে কন্ট্যাক্ট করব স্যার? তখন লামিয়া চৌধুরী আমার সাথে কন্ট্যাক্ট করো, এখনই কন্ট্যাক্ট করো, ঠিক আছে লামিয়া? যদি রাষ্ট্রবিজ্ঞান হয়ে থাকো তাহলে আমার সাথে এখনই কন্ট্যাক্ট করো। আমরা তো অলরেডি ভর্তি নিচ্ছি, 700 টাকা কোর্স ফি নিচ্ছি গবেষণা পদ্ধতি পরিসংখ্যানের জন্য। মিশু লিখছে স্যার আপনি আমাদের আইডল, ইংলিশ কম্পালসারি সাবজেক্টের আইডল। আলহামদুলিল্লাহ। সমাজকর্ম বিভাগের পড়ার মতো কোনো বই আছে ভাইয়া তৃতীয় বর্ষে? না আপাতত নাই, সমাজকর্ম নিয়ে আমাদের প্ল্যান নাই, আপাতত প্ল্যান নাই। আমাদের প্ল্যান আপাতত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের। আচ্ছা ঠিক আছে, অনেক এসএমএস আসতেছে। হ্যাঁ তো আমি আর লাইভ বেশি কন্টিনিউ করে তোমাদের বিরক্তির কারণ হতে চাচ্ছি না। দুইটা ঘোষণা, এক এটা বলতে আসছি যারা আমাদের মিনিমাম 2,000 টাকা হওয়া উচিত। লাবণী একটা লিখছে। আচ্ছা সারোয়ার জাহান লিখছে যে আলহামদুলিল্লাহ ভাই পাশ করছে, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, মনের আশা পূরণ করুক, আমিন আমিন। মির্জা জোবাইর হোসেন ভাই এত লেট কেন তোর? আমার কলিজার ভাই মির্জা জোবাইর হোসেন, তারপর হচ্ছে আব্দুর রহমান, এরা যে ফেমাস 24-এর ব্যাচের স্টুডেন্টের কাছে। লামিয়া চৌধুরী আমি পলিটিক্যাল সায়েন্সে। আচ্ছা পলিটিক্যাল সায়েন্সে যারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। গবেষণা পদ্ধতি পরিসংখ্যান সাবজেক্টটার কোর্স আমরা শুরু করতেছি এবং ক্লাস আমি নিজে নিব। তোমাদের জন্য শীট তৈরি করতেছি, পরিসংখ্যানে চমৎকার একটা শীট আসবে থার্ড ইয়ারের। স্যার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পরিসংখ্যানে কোনো কোর্স দিবেন? আর পরিসংখ্যানে কোর্স দিব মানে পরিসংখ্যানের কোর্স আমাদের ঈদের পর চালু হয়ে যাবে। আমরা আপাতত শীট তৈরি করতেছি পরিসংখ্যান, গবেষণা পদ্ধতি পরিসংখ্যান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের। স্যারের সাবজেক্ট সব বইয়ের সাজেশন দেন? স্যার সব সাবজেক্ট সব ইয়ারের সাজেশন দেন? না আপাতত পারতেছি না সব ইয়ারের সব সাজেশন দিতে। আপাতত আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণা পদ্ধতি পরিসংখ্যান থার্ড ইয়ারের যে কোর্সটা সেটা তো অনেকে ভয় পায়, এই কোর্সটা আপাতত চালু করতেছি। কিভাবে কন্ট্যাক্ট করবা?
আমার এই যে আইডি আছে তানভীর আহমেদ আইডি, এই আইডিতে SMS দিও, তাহলে হবে। SMS এ লিখবা যে স্যার রাষ্ট্রবিজ্ঞান পরিসংখ্যান নিয়ে কথা বলতে চাই, তাহলেই হবে। লাবণী একটা লিখছে খুব ভালো লাগতেছে ভাই লাইভ দেখে। আলহামদুলিল্লাহ, আমারও ভালো লাগতেছে তোমাদের সাথে অনেকদিন পর আড্ডা দিতে। আবার যদি ইংরেজি থাকতো, সারা জীবন এত ভালো ইংরেজি পড়িনি সত্যি বলতে। এটা চাকরির ক্ষেত্রে কাজে লাগবে। সাদিকা, চাকরির ক্ষেত্রে কাজে লাগবে যখন বললা, তো বললাম যে চাকরির ব্যাচ আমাদের চালু হবে। 19তম নিবন্ধনের সার্কুলার দিবে ঈদের পরে। ঈদের পরে 19তম নিবন্ধনের সার্কুলার দিবে 2025 সালের মধ্যে যে কোনো সময়ে। আমরা চাকরির একটা কোর্স চালু করে দিব ইনশাল্লাহ, সেখানে ইংলিশ আমি নিব। ঠিক আছে। দীপা লিখছে আসলে স্যার আপনার কাছে পড়ে অনেক উপকার হয়েছে। আলহামদুলিল্লাহ, এভাবে মাঝে মধ্যে আমাদের সাথে একটু আড্ডা দিয়েন ভাইয়া, আপনার কথা খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এখন আমি তো আসবো, এখন তোমরা যদি না আসো তাহলে কিভাবে দেওয়া যায় বলো। তো ঘোষণা মাথায় রাখবা যে যারা চ্যালেঞ্জিং মেসেজ দিলে 1000 টাকা কোর্স ফি দিয়ে, তোমাদের জন্য চ্যালেঞ্জটা আমি দিয়ে রাখলাম যে যারা ওইটাতে ভর্তি হয়েছিল যদি কেউ ফেল করে যাও সেই টাকা আমি রিটার্ন করে দেবো পুরোটা। আর আমাদের যারা ফেল করছে বিভিন্ন স্টুডেন্ট অনেক অনেক ব্যাচে ছিল, অনেক জায়গায় ছিল, যারা আমাদেরকে চেনে না জানে না, ওদেরকে ইনফর্ম করে দাও যে আমাদের নতুন একটা ব্যাচ চালু হচ্ছে শুধুমাত্র এই স্টুডেন্টদেরকে নিয়ে, শুধুমাত্র এই স্টুডেন্টদেরকে নিয়ে নতুন একটা ব্যাচ চালু হবে। একদম মাঝামাঝি না, শেষে না, কোনো ব্যাচের সাথে না, আলাদাভাবেই সম্পূর্ণ হবে, আলাদাভাবেই শুরু হবে। ঠিক আছে, তোমাদের দাঁত দিয়ে রাখলাম। ঈদের পরে আমাদের নিবন্ধন 19তম নিবন্ধন দিলে 19তম নিবন্ধনে কিন্তু তোমরা সার্কুলার করতে পারবা, তোমরা ইন্টার পাসের সার্টিফিকেট দিয়ে সার্কুলার আবেদন করতে পারবে তোমরা 19তম নিবন্ধনে। সেখানে আমরা জব প্রিপারেশনের ক্লাস নিব, জব প্রিপারেশনের ক্লাসগুলো থাকবে ইনশাল্লাহ, স্মার্ট বোর্ডে নেওয়ার চেষ্টা করব, আমরা ওই পথে আগাচ্ছি, সবকিছু প্ল্যান মাফিক চলছে। তো যদি তোমরা আগ্রহী থাকো তাহলে আমাদের ওই ব্যাচটাতে যুক্ত হতে পারো। আর রাষ্ট্রবিজ্ঞান পরিসংখ্যান, রাষ্ট্রবিজ্ঞান 3য় বর্ষের পরিসংখ্যানের কোর্স আমাদের চালু হবে ইনশাল্লাহ ঈদের পরে, সবকিছু ঠিকঠাক থাকলে। আপনার কাজ করলে কখনো ইংরেজিতে ফেল করবে না। আলহামদুলিল্লাহ, তোমাদের এইসব ভালোবাসা, দোয়া, সুন্দর সুন্দর কথাগুলো অন্যদের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজে লাগবে। যারা লাইভে ছিলে তোমরা অবশ্যই চেষ্টা করবে এই লাইভটা বন্ধুদের সাথে শেয়ার করার, যারা খারাপ করছে তাদের জন্য। আর অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাবে। ঠিক আছে। জেসমিন লিখছে আমাদের কথা ভুলে যায় না স্যার, মাঝে মধ্যে এইভাবে ডাক দিয়েন আড্ডা দেওয়ার জন্য। ইনশাআল্লাহ হয়ে যাবে। শুধু এখানেই তো না, তোমাদের সাথে আমি চাকরির প্রিপারেশনের ক্ষেত্রেও আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ, একদম সফল হয়ে আমরা একসাথে বিদায় নিব। ঠিক আছে। হ্যাঁ, নিবন্ধনে ডিক্লার দিব। আমাদের এই গ্রুপটাতে খেয়াল রাখবে, এই গ্রুপটাতে আমরা সবকিছুর আপডেট জানাবো। হ্যাঁ, গ্রুপটাতে সবকিছুর আপডেট জানাবো, তোমরা এখান থেকে সবকিছু জানতে পারবে। ভাইয়া বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সব কি ক্লাস হবে? ইনশাল্লাহ সবগুলাই হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে এখানে রাখছি। আমাদের নতুন একটা ব্যাচ চালু হবে, যারা খারাপ করছে কম্পালসারি ইংলিশে তাদের জন্য তোমাদেরকে ডিগ্রিটা দিতে যাচ্ছিলাম। তোমাদের ফ্রেন্ডদেরকে জানাই দিও, তোমরা তো সবাই ভালো করেছো, ফ্রেন্ডদেরকে তথ্যটা জানাই দিও। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখবে, আমিও তোমাদের জন্য দোয়া রাখি। সেই বলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা সময় আমাদের সাথে থাকার জন্য, সবাই একসাথে, আর এত এত ভালো ভালো রেজাল্ট করছো। ঠিক আছে না? সবাইকে অনেক অনেক কংগ্রেচুলেশন, অনেক অনেক শুভেচ্ছা।